তখন 3 রকমের রিপোর্ট হয়। এই ভোগান্তির কারণে সময় মতো চিকিৎসা করতে রোগীরা ভোগান্তির মধ্যে পড়ে এবং চিকিৎসকগণও ভোগান্তির মধ্যে পড়ে। এটার মূল কারণ হচ্ছে হসপিটালগুলোতে কোনো সরকারি প্রতিষ্ঠানে কোয়ালিটি কন্ট্রোল অফিসার নামে কোনো অফিসার দেওয়া নেই। এই ম্যানেজমেন্ট না থাকার কারণে রোগী যখন চাপ থাকে স্যাম্পল নেওয়া হয়, জরুরি কিছু ম্যানেজমেন্ট দিয়ে এর পরবর্তী ম্যানেজমেন্টের জন্য পাঠানো হয়। তো এইখানে একটা বড় ঘাটতি। আরেকটা ঘাটতি হচ্ছে যারা বাংলাদেশে এই যে ডিপ্লোমা আমরা সম্পন্ন করেছি, ডিপ্লোমাধারীরা কিন্তু অন্যান্য ডিপ্লোমারা আর্টস থেকে এসেছে, কিন্তু মেডিকেল টেকনোলজি একমাত্র যারা সায়েন্স থেকে আসে। তাহলে এদের যোগ্যতা এবং সক্ষমতা অন্যদের থেকে বেশি থাকার পরেও বঞ্চনা এদের বেশি। তাহলে কোর্স তারা 4 বছর করেছে, অন্যরা 4 বছর করেছে, তাহলে তাদের দেওয়া আছে কিন্তু আমাদের দেওয়া নেই। সমস্যাটা কোথায়? এটা তাদের সদিচ্ছা এবং আন্তরিকতা, এছাড়া এর বাইরে আর কিছু নেই। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশের এই যে ক্রিটিক্যাল সিচুয়েশন, মানে বাংলাদেশের না, মানে স্বাস্থ্য ব্যবস্থা, যেমন ধরুন যখন ডেঙ্গু মহামারী হয় আপনারা প্রশ্ন করেন যে এত রোগী মারা গেল কেন, আপনারা কি ব্যবস্থা নিন? এটার ডায়াগনস্টিক ব্যাপারটা যদি দ্রুত করা যেত তাহলে তো ডাক্তার সহজে চিকিৎসা দিতে পারত, কিন্তু আপনার ডায়াগনস্টিক ডিপার্টমেন্ট তো চালু নেই। প্রত্যেক হাসপাতালে এক শিফট আপনি চালু রেখেছেন, তাহলে বিকেল রাত এই সময়গুলো কিভাবে সে ম্যানেজমেন্ট পাবে? তার মানে আপনি বাধ্য করছেন প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য, তো সেখানে তো সে ভোগান্তি পোহাবে, তার মানে তাকে বেশি পরিমাণ খরচ করতে হবে। আপনারা এই বিষয়ে অবগত যে মাত্র 60 টাকা দিয়ে একটা সুগার টেস্ট সরকারি হাসপাতালে করা যায়, কিন্তু প্রাইভেটে গেলে অন্তত তাকে 350 টাকা, আর যারা কম নেয় সেখানে 250 টাকা খরচ করতে হয়। তাহলে এই যে আর্থিক খরচ, এই খরচগুলো তো সরকার চাইলেই দূর করতে পারে। কিভাবে পারে? যদি একটা হাসপাতালে ভবন আছে, মেশিন আছে, রিয়েজেন্ট আছে, শুধুমাত্র এক শিফট চালু আছে, 2 শিফটে টেকনোলজিস্টের পদ তৈরি করে নিয়োগ করার মধ্য দিয়ে কয়েক গুণ সেবা দেওয়া সম্ভব। এই সময়টা যেমন আপনি এটা ডেঙ্গু চিকুনগুনিয়া ইস্যুগুলো সমাধান করা যাচ্ছে, তেমনি এর পাশাপাশি যখন কোভিড এসেছিল তখন যারা 24 ঘন্টা ডিউটি করলো তাদের কি পুরস্কার দিলেন? যারা অন্যান্য হসপিটাল ছাড়া অন্যান্য ডিপার্টমেন্টগুলোতে কোভিডকালীন যে সার্ভিসগুলো যেভাবে পেয়ে আসছে, হোম সার্ভিস থেকে যারা 24 ঘন্টা ডিউটি করেছে তাদের ব্যাপারে, যারা সিটি স্ক্যান এমআরআই করেছে তারা নিজেরা যখন রোগী দেখে তার পরিবারের লোকেরা চলে গেছে, কিন্তু আমরা হসপিটাল থেকে কোথাও চলে যাইনি, আমরা হাসপাতালে থেকে সেবা দিয়েছি, এরপরও বৈষম্য। তাহলে এই কারণে আমরা বলছি যে সরকারকে বিব্রত আমরা করছি না, বরং সরকারকে আরো সামর্থ্যবান এবং সক্ষম করে তোলার জন্য আমরা দাবি নিয়ে আসছি। এই সরকার দূর না করে তাহলে আরো একটা অভিযোগ তাদের উপর এসে পড়বে, সুতরাং অভিযোগ থেকে বাঁচানোর জন্য আমরা তাদেরকে সচেতন করছি। এই প্রভাব এটুকু করতে পারে যে যখন একজন রোগী হাসপাতালে যাবে, ডাক্তার প্রেসক্রিপশন করবে, টেস্ট লিখবে, সে সেখানে গিয়ে টেস্ট করতে পারবে না। তখন টেস্ট করতে পারবে না, তার চিকিৎসা নিতে আরো 2 দিন দেরি হবে। এভাবে যদি শুক্রবার পরে আরো 1 দিন দেরি হবে, তাহলে এই ভোগান্তিগুলো চলতেই থাকবে। তার মানে তার চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম পিছিয়ে যাবে। তাহলে এটা একটা বড় ধরনের ইফেক্ট করবে। তো এই ইফেক্ট থেকে বাঁচানো এবং দেশকে সেবা সহনশীল করার জন্য আমাদের এই টেকনোলজির অংশগুলোকে যত গুরুত্ব দেওয়া হবে তত তাড়াতাড়ি স্বাস্থ্য ব্যবস্থার আরো উন্নতি হবে এবং সেবা সহজ হবে।